হয়েছে রেলপথে ঈদযাত্রা, বাতিল করা হয়েছে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু ছাদে যাত্রী ঠেকানো যাবে কিনা বাস্তবে তার ফলাফল খুব সুখকর না। আজ দ্বিতীয় দিনের মতো চলবে 10টি ঈদ স্পেশাল ট্রেন। রেলের বহরে যুক্ত হবে আরও 2টি বিশেষ ট্রেন। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশন পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। দর্শক, এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, যথাসময়ে ট্রেন ছাড়ছে কিনা, এছাড়া যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, সকাল থেকে এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। আমরা আজকে কিন্তু যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ পাইনি, কারণ গতকাল যে পরিস্থিতিটি ছিল, ট্রেনের শিডিউল যে বিপর্যয় ছিল সেটির সেই রকম আজকে তেমনটা নেই। এবং যেটিকে কমলাপুর স্টেশন ম্যানেজার যেটি বলছিলেন যে শিডিউল বিপর্যয় বলতে আসলে যখন দীর্ঘ সময় বিলম্ব থাকে সেটিকে আসলে বলা যায়, কিন্তু গতকাল যে পরিস্থিতি ছিল সেটি আজকে তারা ওভারকাম করে এসেছেন এবং যাত্রীরাও কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন। আমরা দেখছিলাম যে সকাল থেকে যাত্রীদের ধীরে ধীরে ভিড় বাড়ছে এবং এখন কিন্তু বেশ কয়েকটি ট্রেন প্ল্যাটফর্মে রয়েছে। বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস এবং সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সেরে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে তারা সব ধরনের গোয়েন্দা নজরদারি তাদের রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যেমনটা জেনেছি যে বেলা 1টা নাগাদ এখানে উপস্থিত হতে পারেন পুলিশের আইজিপি। তিনি এখানে আসবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সাংবাদিকদের ব্রিফ করবেন। এছাড়াও কিন্তু রেলের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্কতার সাথেই দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। আজকে দিন রাতে মোট 69টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে এবং 69টি ট্রেন ঢাকায় আসবে। সেই হিসাবে রেলের স্টেশন ম্যানেজার যেমনটা বলছেন যে 168টি ট্রেন যাতায়াত করবে এবং সেক্ষেত্রে 1.5 লাখের মতো যাত্রী যাতায়াত করতে পারেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে। ধন্যবাদ।